আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে লজিক গেট যখন অঙ্কন করি তখন এই ফাংশনটি দ্বারা লজিক গেট অঙ্কন করব কিভাবে। এইটা দ্বারা আমরা লজিক গেট খুব সহজেই অঙ্কন করতে পারি। এ বি সি ডি চারটে ইনপুট, এ আর বি প্রথমে ব্র্যাকেটের অংশটুকু ব্র্যাকেটের কাজটুকু আগে করব, এই ব্র্যাকেটের কাজ, তারপরে এই ব্র্যাকেটের কাজ, দুইটা মিলে আবার ফাইনালে যোগ করব, যোগের উপরে আবার নট দিব। তাহলে এ আর বি যোগ করার জন্য এ আর বি দ্বারা একটি ওয়ার গেট তৈরি করব, বি সি আর ডি যোগ করার জন্য এখানেও একটি ওয়ার গেট তৈরি করব, তারপর দুইটা ফলাফল মিলে আবার প্লাস করব, মানে কি আবার একটা ওয়ার গেট তৈরি করব, এবং সবার শেষে যে ওয়ার গেট তৈরি করব তার উপরে এই নট দিব বা পূরকের জন্য নট দিব। যাই, এখানে চারটে ইনপুট এ বি সি ডি। তো এই যে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, দুইটা মিলে কি হয়েছে, যোগ হয়েছে, যোগের জন্য ওয়ার গেট। এটা কিন্তু অনেক সহজ। এই যোগের জন্য ওয়ার গেট, এই লাইনটা বের হলো, এটা হচ্ছে এ প্লাস বি। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যোগের উপরে যে নট আছে, না, এই নটটা আমরা এই প্লাসের উপরে ধরব। এই প্রান্ত থেকে এই প্রান্ত যে টোটাল নট, এটা এই প্লাসের উপরে একবার ব্যবহার করব সবার শেষে। সেই জন্য এইটুকু নিয়ে আমরা সমাধান করলাম। এখন আমরা নটের ভিতরের কাজ করতেছি, তাই এই নটটা রেখে দিয়েছি, ওটা শেষে করব। সি আর ডি মিলে আবার এরকম একটি সি একটা লাইন টানবো, বা ডি একটা লাইন টানলাম, সি আর ডি মিলে যোগ হয়েছে, মানে কি ওয়ার গেট অঙ্কন করব। অর্থাৎ এইটা হচ্ছে সি প্লাস ডি, এই লাইনটা, আর এই লাইনটা হচ্ছে এ প্লাস বি। এ আর বি যোগ হয়েছে, এটা দ্বারা যোগ বোঝায়, আর সি আর ডি যোগ হয়েছে। এবার কি করব, এখন এইটার কাজ করেছি, এটার কাজ করেছি, এই প্লাসের কাজটা বাকি আছে। তো প্লাস করার জন্য আবার এই দুইটা মিলে আমরা এখানে একটু ছোট করে নিয়ে এখানে আবার এরকম একটি ওয়ার গেট অঙ্কন করব, এবং এই যে ওয়ার গেটটা অঙ্কন করলাম এই ওয়ারের উপরে কিন্তু নটটা দিব এবার এইখানে। অর্থাৎ এই যে টোটাল নটটা আছে ওটা সবার শেষে দিব আমরা, কারণ ওইটা এই প্লাসের উপরে আছে, আর প্লাসের উপরে মানে কি এই প্লাসের জন্য তো এই ওয়ার গেট তৈরি করেছি, তার উপরে আমরা এই নটটা দিয়েছি। ফাইনালি যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এই টোটাল এই এক্স এর মান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।